জি মামি। আমি আমার ভাইরে বুথ থেকে যে টাকা তুলে দিছি এটা উষার বাপকে বলার কি দরকার ছিল? হ্যাঁ, গোয়েন্দাগিরি করস না? পাগল হয়েছে তুমি? ও তো তেমন কিছু বলে নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর মামি কই, ও আমাকে বললো তুমি ভূতে গেছো টাকা তুলতে, তোমার ভাইকে নাকি টাকা পাঠাবা। শোনো, সেই কৈফিয়ত দেওয়ার মতো সময় এখন আমার হাতে না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার মাথায় প্রচুর কাজের প্রেশার। এই অফিস অফিস করে সারাক্ষণ বাসা তুমি মাথায় তুলে রাখো, কুলির গায়ে চর মারতেও দ্বিধাবোধ করো না। শোনো, ওই কাজের মেয়ের পক্ষ নিয়ে না তুমি আমার সাথে একটাও কথা বলবা না। আই ডোন্ট লাইক ইট। কাজের মেয়ে কি মানুষ না? ও কি এমন অপরাধ করছে যার জন্য তুমি ওর গায়ে হাত তুললা? ও যদি এই বাসার কাজ না করতো তাহলে তো সব কাজ তোমাকেই করতে হতো। হোয়াট ডু ইউ মিন? ও কাজ করে দেখে আমার কাজ করতে হয় না মানে? আমি কি এই বাসায় কাজ করব? আমি বাইরে চাকরি করি না? চাকরি তো আমিও করি, তারপর তো বাসার সমস্ত দায়িত্ব আমি পালন করি। তুমি কি করো শুনি? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন তোমার সাথে সব ফালতু টক করার মতো টাইম আমার নাই। আর একটা কথা বলি, ওই ছোট লোক মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম মিসবিহেভ করলা, বিষয়টা মনে রেখো। হ্যাঁ, আম্মুটা না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। তুই কিছু মনে করিস না, তোর মামির হয়ে আমি তোরে সরি কইতেছি। ও যদি এই বাসার কাজ না করতো তাহলে তো সব কাজ তোমাকেই করতে হতো। সামান্য একটা কাজের মেয়ের জন্য আমাকে কথা শোনায়, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। প্রয়োজনে আমি ওই কাজের মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব, তারপর ওই গিয়েও ভুট্টাকে বুঝাবো এই সত্যি কি জিনিস। দেখালে বাকি কথা ওকে। স্যার অর্ডারটা আমরা পেয়ে গেছি স্যার, কংগ্রেচুলেশন স্যার। এভরি ক্রেডিট গোস টু ইউ। আজকে কিন্তু কোনো একটা পার্টি দিচ্ছি শেরাটনে, আপনি কিন্তু আমার সাথে যাচ্ছেন। মা তুমি আসছো? হ্যাঁ মামনি আসছি তো। কিন্তু আমার লাল ঘড়িটা। মামনি কাজের এত প্রেশার ছিল মামনি ভুলে গেছে। মামনি কালকে নিয়ে আসবে। কালকে তো শুক্রবার, তোমার অফিস বন্ধ, কি করে ঘুরে আনবো? সরো, তোর সাথে কথা বলতে। মামনি মামনি শোনো, কি ব্যাপার উষা এভাবে অভিমান করে চলে গেল কেন? উষা কয়েকদিন ধরে আমার কাছে একটা লাল রঙের ঘুড়ি চাচ্ছে, কিন্তু সময়ই পাচ্ছি না। আমি যে ঘুড়িটা খুঁজে বের করবো সে সময়টাই পাচ্ছি না। তোমার চাকরিটা ছেড়ে দাও। যে চাকরির টাকা আমার সংসারে এতটুকু কাজে আসে না, সে চাকরি করে লাভ কি বলো? আর তাছাড়া আমরা দুজন যদি ব্যস্ত থাকি মেয়েটা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাবে। মেয়ে কি শুধু আমার একা? আমি চাকরি করে সংসারের খরচ চালাবো আর তুমি মেয়েটার যত্ন নেবো, বুঝছো? আব্বির সাহেব, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি কর্পোরেট লেভেলে জব করি। আমি যে কোনো মেয়ে, আর আজকালকার মেয়েরা হাতে চুরি পরে বসে থাকে না যে শুধু স্বামী আর সন্তানের সেবা যত্ন করবে। আজকালকার মেয়েরা স্বাবলম্বী হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে। কিন্তু সংসার বলে তো একটা কথা আছে, তাই না? একমাত্র মেয়েকে ঘুড়ি কিনে দেওয়ার একটা টাইম থাকে না। ওই চাকরি আমার বউ করুক, সেটা আমি চাই না। তোমার চাওয়া না চাওয়া আমার কিচ্ছু আসে যায় না। আমি প্রয়োজন হলে তোমাকে ছাড়বো, কিন্তু চাকরি না। কি বললা তুমি? আমার থেকে তোমার চাকরি বড় হয়ে গেল? অবশ্যই চাকরি বড় হয়ে গেছে। বলি, জি মামি। আই কিসের মামি? আমি কি তোর মামি লাগি? আমাকে আজকে থেকে ম্যাডাম বলে রাখবি, ম্যাডাম। এবার বল, লুকায় লুকায় আমার ফোনে কথা শুনতেছিলি কেন? ওই না তো, আমি তো সিঁড়ি পরিষ্কার করতেছি। আমার সামনে মিথ্যা কথা বলিস? তুমি আজও ফুলের গায়ে হাত দিলে? হ্যাঁ তুললাম। তুমি ওকে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দিবে। আমি আমার মাকে ফোন দিব, আমার মা এই বাসার জন্য নতুন কাজের লোক পাঠাবে। ও তো তোমার সংসারের সব কাজই করে দেয়। যে যেমন তার স্ট্যাটাস তো তেমন। চুক্তি, কথায় কথায় তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। তুমি ভুলে যেও না সে